আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। তো যারা গরু পালন করে থাকেন, বর্তমানে সবথেকে একটি লাভজনক প্রজেক্ট কিন্তু হাড্ডিসার গরু মোটাতাজাকরণ। তা আমরা বাজার থেকে যে শুকনা গাভীগুলো ক্রয় করে নিয়ে আসি এবং সেগুলো খাবার খাওয়ানোর মাধ্যমে 3 মাসের যে প্রজেক্টে গাভীগুলো মোটাতাজা করা হয়, সেই মোটাতাজা প্রজেক্ট কিন্তু খুবই বর্তমান লাভজনক। সেই প্রজেক্টেরই আজকে আমার 5টা গরু আমি আপনাদেরকে দেখাবো যে আমার 1 মাস এবং 1.5 মাসে কি পরিমাণ স্বাস্থ্য এসেছে এবং আপনারা কিভাবে এই গাভীগুলো পালন করলে আপনারা লাভবান হবেন, তেমনি আজকের এই প্রতিবেদনটি থাকছে। এই গাভীগুলো আমি যখন হাট থেকে ক্রয় করি কিন্তু একেবারেই শুকনো ছিল এবং গায়ে তেমন একটা মাংস ছিল না এবং বিভিন্ন পুষ্টিহীনতায় ভুগছিল। তো এই গাভীগুলো আনার পরে আমি কিন্তু আমার গোয়ালে বা আমার ঘরে নিয়ে এসে কিন্তু আমি 7 দিন এদেরকে কোয়ারেন্টাইনে রেখেছি। রাখার পরে তারপরে কিন্তু আমি গাভীকে কৃমিনাশক ট্যাবলেট দিয়েছি। কৃমিনাশক ট্যাবলেট দেওয়ার পরে জিঙ্ক খাওয়াইছি 3 দিন এবং লিভার টনিক কিন্তু আমি 3 দিন দিয়েছি। জিঙ্ক এবং লিভার টনিক কিন্তু এক একজন এক এক রকম করে খাওয়াই, কিন্তু আমি তার ব্যতিক্রম করে খাওয়াই। আমি সকালবেলা লিভার টনিক দিই এবং বিকালে কিন্তু আমি জিঙ্ক দিই। এভাবে 3 থেকে 4 দিন খাওয়ানোর পরে কিন্তু গরুটা এবার সম্পূর্ণ খাওয়ানোর উপযোগী হয়ে পড়ে। এরপর থেকে কি আমি দানাদার খাবার দিই, পাশাপাশি খড় এবং সকালে এবং বিকালে কিন্তু আমি দিনে 2 বার করে দানাদার খাবার দিই। এবং দানাদার খাবারটা কিন্তু প্রথম প্রথম কিন্তু একটু কম দেওয়া লাগবে, কারণ তাদের সব গরুর কিন্তু দানাদার খাবার খাওয়ার কিন্তু সেভাবে অভ্যস্ত নয়। তো প্রথম প্রথম আমি 1 সপ্তাহ করতাম কি, আর সকালবেলা 500 এবং বিকালে 500, এবং এভাবে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে কিন্তু আমি 1 মাস বা এর 1 মাস বয়স যখন পূর্ণ হয় বা তার আগের থেকেই আমি কিন্তু সকালে 1 কেজি এবং রাত্রে বা বিকালের দিকে কিন্তু 1 কেজি করে আমি কিন্তু দানাদার খাবার এদেরকে দিয়ে থাকি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে 1 মাসে আমার গরুগুলোর কি পরিমাণ গ্রোথ এসেছে এবং কি পরিমাণ মোটাতাজা হয়েছে। তো আমি যখন বাজার থেকে গরুগুলো ক্রয় করে নিয়ে আসি কিন্তু গরুগুলোর আমি কিন্তু ছবি তুলে রেখেছিলাম। তো সেই ছবিগুলো স্ক্রিনে আমি এবং আপনাদেরকে দেখাচ্ছি, এবং আপনি ভিডিওতে চলা গরু ছবি কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন যে 1 মাসে কি পরিমাণ গ্রোথ এসেছে। স্ক্রিনে আপনারা যে ছবি দুইটা দেখতে পাচ্ছেন, এই ছবি কিন্তু যখন আমি গরুটাকে বাজার থেকে ক্রয় করে আনি তখনকার ছবি, এবং আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখন সেটা মোটা তাজা হয়ে কেমন হয়েছে। মাত্র 1 মাসে কিন্তু এই মোটা তাজা হয়েছে। এখনো কিন্তু এই গরুটা আমি 2 মাস পালবো এবং তারপরে বোঝা যাবে যে কি পরিমাণ গ্রোথ আসে এবং আমার কি পরিমাণ বেনিফিট হয়। আপনারা দ্বিতীয় যে গরুটি ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শাহিওয়াল জাতের একটি গরু, খুবই ভালো ফ্রেমের। এই গরুটা আমি যখন নিয়ে এসেছিলাম তখন একেবারে রুচিহীনতায় ভুগছিল, কোনো কিছু খাওয়া দাওয়া তেমন একটা ঠিক ছিল না। তো আমি বিভিন্ন ওষুধ দিয়েছি, দেওয়ার পরে এখন একটু মাশাআল্লাহ খাওয়া দাওয়া ভরপুর। তো এটার স্ক্রিনে আপনারা যেটা ছবিটা দেখতে পাচ্ছেন কিনে আনার সময় কিন্তু এমন ছিল এবং 1 মাসে এই পরিমাণ গ্রোথ এসেছে। তো আপনারা কমেন্ট করে বলবেন যে 1 মাসে কি পরিমাণ গ্রোথ এসেছে। আমি কিন্তু হাড্ডিসার গরু মোটাতাজাকরণে এই ফার্স্ট টাইম প্রথম। আজকের ভিডিও বেশি একটা লম্বা করবো না, তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কী কী দানাদার খাবার দিই এবং কী কী ইনজেকশন গরুর করা লাগে, এবং সেগুলোর বিস্তারিত ভিডিও পাবেন আমার চ্যানেলে। সে পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।